মানুষকে দায়িত্ববান বানায় দেয়। পরকালের বিশ্বাস মানুষকে কি বানায়? দায়িত্ববান বানায়, যেহেতু তোমার তো খালি খালি সৃষ্টি করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। লোকেরা কি ভেবেছে? তোমরা কি এটাই মনে করেছো যে আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? এটাই কি ভেবেছো তোমরা? তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং তোমাদেরকে আমার দরবারে সকলকেই ফিরে আসতে হবে। পৃথিবীতে এমন কেউ নাই যে পৃথিবীতে টিকে থাকতে পারবে, সমস্ত মানুষকেই আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের অন্যত্র বলেছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি ভেবেছে যে আমি তাকে নিরর্থক সৃষ্টি করেছি, তার কোনো হিসাব হবে না, তার কোনো দেখার মতো কেউ নাই, তাকে এমনি এমনি আমি সৃষ্টি করেছি? তা না, প্রত্যেকটি মানুষকেই বিচক্ষণতার দাবি হিসেবে সৃষ্টি করা হয়েছে এবং তার সব কিছুকেই দেখা হচ্ছে। আল্লাহ পাক সব দেখতে পাচ্ছেন, তার নজরের সামনে আছে। আল্লাহ পাক দেখেন এবং শোনেন। আমরাও দেখি, আমরাও শুনি, কিন্তু আল্লাহ পাকের দেখা আর আমাদের দেখা, আল্লাহর শোনা আর আমাদের শোনা একরকম নয়। আমরা এই মাহফিলের বাইরে কি হচ্ছে আমরা দেখতে পাই না, ঠিক কিনা গণ? রাতের বেলায় আমরা আমাদের নিজেদেরকেও দেখি না, এমনকি আমরা আমাদের পেছনে কি হয়, পিছনে কি আছে তাও দেখি না। আপনারা যে আমার সামনে বসে আছেন, আপনাদের পেছনে লোকটা কি করতেছে তা আপনি দেখতে পাচ্ছেন। মেঘ হলে মেঘের উপরে কি হয় দেখতে পাই না, কুয়াশার মধ্যে দেখতে পাই না, গাছের আড়ালে কি দেখতে পাই না, পাহাড়ের আড়ালে কি দেখতে পাই না। তারপরে শোনার ব্যাপারে একটা নির্ধারিত এলাকার আওয়াজ আমাদের কানে আসে, এর বাইরের কিছু আমরা শুনতেও পাই না। আল্লাহ রাব্বুল আলামিনের কি এরকম অবস্থা নাকি? কি বলেন, এরকম অবস্থা? আল্লাহ সব দেখতে পান, সব শুনতে পান, এমন তার চোখের সামনে কোন অবস্ট্রাকশন নাই, তার চোখের সামনে কোনো জিনিস অন্তরায় হয়ে দাঁড়াতে পারে না। কেউ কোনো জিনিস তার চোখের সামনে বাধার সৃষ্টি হতে পারে না। তাকে কেউ দেখতে পারে না, কিন্তু তিনি সবাইকে দেখতে পান। লা তুদরিকুহুল আবসার, তাকে কোন দৃষ্টিশক্তি তাকে দেখতে পাবে না। সমস্ত দৃষ্টিশক্তিকে তিনি দেখবেন, কিন্তু তাকে কেউ দেখতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং তিনি সব দেখেন এবং সবই শোনেন। এই বিশ্বাস মানুষকে দায়িত্ববান বানায়। এই বিশ্বাস মানুষকে কি বানায় জোরে গান? দায়িত্ববান বানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। মানুষ কি ধারণা করেছে তার উপরে কারো কোনো ক্ষমতা চলবে না? সে বলে আমি অনেক ব্যয় করেছি, আর সে ভেবেছে তাকে দেখার মতো কেউ নাই। আল্লাহ পাক বলেন, দেখার জন্য অবশ্যই একজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কে দেখতে পান? জোরে সরে বলেন, কে দেখতে পান? আল্লাহ পাক সব দেখেন, সব শোনেন। এমনকি সমুদ্রের অতল তলদেশে কোন পাথরের সাথে লাগানো, বালু কণার সঙ্গে লাগানো ছোট্ট একটি পোকা, যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন ছোট্ট পোকাটিও যদি চিৎকার মারে ক্ষুধার যন্ত্রণায় বা পেটের যন্ত্রণায় বা কষ্টে পড়ে কোনো চিৎকার যদি মারে, সমুদ্রের কেউ শোনার কথা নয়, জমিনের উপরে কেউ শোনার কথা নয়, অন্তরিক্ষের কারো শোনার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ক্ষীণ আওয়াজটুকুনো তোমার আল্লাহ পাক শুনতে পান। সব তিনি শুনতে পান এবং দেখতে পান, তার চোখের সামনে সব রয়েছে। সুতরাং আসল কথা হচ্ছে, মানুষেরা পরকালের চাইতে দুনিয়ার গুরুত্ব দেয় বেশি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছো, আর পরকাল হচ্ছে উত্তম এবং স্থায়ী।
পরকাল হচ্ছে উত্তম। পৃথিবী একটা নিকৃষ্ট জায়গা, একটা ছোট্ট জায়গা পৃথিবী। এটার আরবি হচ্ছে কি বলুন তো? পৃথিবীর আরবি কি? দুনিয়া। এটাকে দুনিয়া, দুনিয়া শব্দটা এসেছে আদনা শব্দ থেকে, তুচ্ছ, নিকৃষ্ট, এটার কোনো দাম নাই। আর এই জন্য হাদিস শরীফে এসেছে যে এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে মশার ডানা তুল্য যদি হতো, তাহলে কাফেরকে এক ঢোক পানি আল্লাহ পাক গিলতে দিতেন না। আল্লাহর দৃষ্টান্তটা, হাদিস শরীফের দৃষ্টান্তটা লক্ষ্য করেছেন? এই পৃথিবীর মূল্য যদি একটা মশার ডানার তুল্য যদি হতো, আপনাকে কেউ যদি 1,00,000 মশার ডানা যদি কেউ আপনাকে জোগাড় করে দেয়, আপনি কয় টাকা দিয়ে কিনবেন? কোন কথা বলতেছেন না? খুব আগ্রহ আছে কেনার নাকি? 4 আনা দিয়েও, 4 পয়সা দিয়েও আপনারা কেউ কিনবেন না, যেহেতু মশার ডানা 10 কোটি ডানা আনি জোগাড় করে দেন, নদী করবোটা কি? কাজী দৃষ্টান্তটা লক্ষ্য করুন যে এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশার ডানার তুল্য যদি হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরকে এক ঢোক পানি গিলতে দিতেন না। তার মানে এটার কোনো দাম নাই। তো যেটার দাম নাই সেটার দাম আমরা খুব বেশি দিয়েছি। আর পরকাল হচ্ছে স্থায়ী, চিরস্থায়ী জায়গা। সেই চিরস্থায়ী জায়গার আমরা মূল্য দেই নাই। যেমন আমরা দেহের মূল্যটা বেশি দেই, আত্মার মূল্যটা কম দেই। দেহটারে সাজাই বেশি। এই দেহটার জন্য দেখছেন অবস্থা, শীতকালে কত ক্রিম মাখে, পায়ে ভ্যাসলিন মাখে, মুখে ক্রিম মাখে, হাতে জেলি মাখে, তারপরে ঠোঁটে আরো কিছু মাখে, এরপরে এতগুলি মাইখা তারপরে জামা কাপড় সেন্ট আতর কত কিছু সমানে মাখতে থাকে শরীরের জন্য, এত যত্ন। তারপরে ভুরি ভোজন পাইকারি দরে খায়, জনমের মতো খায়। খাওয়ার চোটে পেট যায় একদিক, পাছা যায় আর একদিক, মাথা যায় আর একদিক, আস্তে আস্তে দুমবার সাইজ হয়ে যায় মানুষের বডিটা। যেই শরীরটার কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আপনারা সত্য করে বলেন, দামটা কার? শরীরের দেহের দাম বেশি না আত্মার দাম বেশি? কোনটা কোনটার দাম? তার দাম, আত্মাটার দাম বেশি। এটা মুখ দিয়ে বললেন, কিন্তু আসলে মনের কথা হইলে আত্মারে আপনারা কিছু খাইতে দিতেন। আত্মাকে তো কিছু খেতে দেওয়া হয় না। দেহটারই আত্মাটার দাম যদি বেশি না হবে, মানুষ মরে গেলে পরে যায়টা কি? চোখ আছে, কান আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, সবই তো রয়ে গেল। গেলটা কি? কি যাওয়ার কারণে? প্রাণের সন্তান, কলিজার টুকরা সন্তান বলে, মা বাবার কাছে আমার যেতে ভয় করে। ছোট্ট বাচ্চা বাবার কাছে যেতে চায় না, প্রাণীদিকা স্ত্রীও যেতে চায় না। মা বাবা আত্মীয় স্বজন সবাই বলে, তাড়াতাড়ি বিদায় করো, তাড়াতাড়ি বিদায় করো। কি যাওয়ার জন্য? কি ছিল মূল্যবান জিনিস, আর ওইটা যাওয়ার জন্যই পরিণতি হলো। সেটার নাম হলো রুহু। যে আত্মাটার বেশি মূল্য, সেইটার মূল্য মানুষেরা দেয় না। এই আত্মাটা কি জিনিস? আল্লাহ পাক নবীর কাছে প্রশ্ন করা হয়েছে রূহ সম্পর্কে, আল্লাহ তার জবাব দিয়েছেন, ওয়াইয়াস আলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী হে, আপনাকে প্রশ্ন করা হয় রূহ কি জিনিস, আপনি বলুন এটি হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহর একটা হুকুম মানুষের ভিতরে কাজ করে। এটা এতই গুরুত্বপূর্ণ, ওটা থাকলে আমরা বাঁচি, ওটা না থাকলে আমরা মরে যাই। এখন যেটার গুরুত্ব বেশি সেটাতে খাইতে দেই না, সেটার জন্য কোনো যত্ন নাই, খোঁজ নাই, খবর নাই। সকালবেলায় ব্রেকফাস্ট, নাস্তা, লাঞ্চ, ডিনার, বিকালের চা, ফলারি, কোনো জিনিসের অভাব নাই, সমানে খায় আর সমানে শরীরটারে বাঁচায়। আর যেটার কারণে বডিটা বাঁচে তার কোনো খোঁজ খবর নাই। ওটারও কিছু খাবার দিতে হবে। ওটারে কি খাওয়াবেন? ওটাই কি ফুলকপি খাবে? শীতের দিনে লাল শাক খাবে? লট্টা মাছ খাবে নাকি? খাবে না। রূপচান্দাও খাবে না। শীতকালের ভাপা পিঠাও না, ধুপি পিঠা কি কন আপনারা, এগুলোও খাবে। সুতরাং এই যে শরীর, আপনার আত্মাটা, ওরে খাইতে দিবেন কি? ও কচু খায় না, মূলাও খায় না, দুধও খায় না, পনিরও খায় না, ঘিও খায় না, মাছ গোশতও খায় না। যেহেতু এই আত্মাটা এসেছে রুহের জগৎ থেকে, তাই ওর খাদ্য এই পৃথিবীতে বানানো হয় নাই। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, মাটির উপাদান দিয়ে, সেজন্য তার খাদ্য বানানো হয়েছে মাটির উপাদান দিয়ে। আর আত্মা যেহেতু এসেছে আল্লাহর কাছে থেকে, রুহের জগৎ থেকে,
সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আত্মার খাদ্য পাঠিয়েছেন লৌহ মাহফুজ থেকে। খাদ্যের নাম হচ্ছে তেলাওয়াতে কোরআন, তেলাওয়াতে কোরআন। কোরআনে কারীম তেলাওয়াতে আত্মার সমৃদ্ধি হতো। কোরআনে কারীমের তেলাওয়াত অনুধাবন, এর দ্বারা আত্মার সমৃদ্ধি হতো। যেহেতু কোরআন হচ্ছে রূহের খোরাক, সেই খোরাক দেওয়া হচ্ছে না তাকে। কাজে আমি বলতেছিলাম যে যে জিনিসের মূল্য বেশি আমরা তার মূল্য দিতে জানি না, যেটার মূল্য কম সেটার মূল্য দেই বেশি। অনুরূপ ভাবে এই পৃথিবীর কোন দাম নেই, আল্লাহ পাক বলছেন সেই জিনিসটার মূল্য আমরা বেশি দিলাম, আর পরকালের চিন্তা আমাদের দিল থেকে উবে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যান্না লাহুম আ'মালাহুম ফাহুম ইয়ামাহুন। যারা পরকালের প্রতি ঈমান আনে না, পরকালকে যারা বিশ্বাস করে না, তাদের ক্রিয়াকাণ্ডকে তাদের কাছে চিত্তাকর্ষক বানায় দেওয়া হয়, আর এভাবে তারা পথভ্রষ্ট হয়ে যায়। দুনিয়া তাদের কাছে বেশি মজা লাগে, দুনিয়াটা বেশি ভালো লাগে। কয় হুজুর তাফসীরের মাহফিল ভালো লাগে, আবার যখন কীর্তন শুনতে যাই, সিনেমা দেখতে যাই, তাও খারাপ লাগে না, তাও ভালো লাগে। মিলাদ শরীফও ভালো লাগে, কীর্তনও ভালো লাগে, ওয়াজ মাহফিলও ভালো লাগে, গানও ভালো লাগে, সিনেমাও ভালো লাগে। এই যে দুই জিনিস ভালো লাগে, এটা হলো মুনাফিকি রোগ। এটা কি রোগ বলেন না সবাই? এটা কি রোগ? মুনাফিকি রোগ। ঈমানের স্বাদ যখন নষ্ট হয় তখন এই অবস্থার সৃষ্টি হয়। বিষাক্ত সাপ যখন মানুষকে দংশন করে, রাতের অন্ধকারে বিষাক্ত সাপে মানুষকে দংশন করেছে, ওঝা আনা হলো। ওঝা এসে সর্বপ্রথম টেস্ট করবে যে সাপটা কি বিষাক্ত না এমনি সাধারণ সাপে তাকে দংশন করেছে, সাপটা কি ধরনের। এটা টেস্ট করার জন্য সাপে কাটা রোগীর মুখে ওঝা মুখের মধ্যে খুব ঝাল মরিচ অথবা লবণ এটা দেয়। দিলে পরে সে যদি বলে পানি পানি লাগে, খুব ঝালওয়ালা মরিচ কিন্তু মুখে পানি পানি লাগে, বুঝতে হবে বিষাক্ত সাপে কামড়িয়েছে। আর যদি ঝালকে ঝাল বলে, লবণকে লবণ বলে, তিতকে তিতো বলে, তাহলে বোঝা যাবে বিষাক্ত সাপে কামড়ায় নাই। তো বিষাক্ত সাপের প্রধান আলামত হলো এই, বিষাক্ত সাপে যখন মানুষকে কাটে তখন তার প্রথম বিষক্রিয়া হচ্ছে তার রক্তকে জাম করে দেয় আর জিহ্বার স্বাদকে নষ্ট করে দেয়। এই পৃথিবীতে যত বিষাক্ত সাপ আছে সবচাইতে মারাত্মক আর বিষাক্ত সাপ হচ্ছে শয়তান। সবচাইতে বিষাক্ত সাপ কি? এই শয়তান যাকে ওয়াসওয়াসা দেয়, শয়তান যাকে দংশন করে, শয়তান যারে ফুটবল বানাতে পারে, সর্বপ্রথম তার ঈমানের স্বাদ নষ্ট করে দেয়। তখন আখিরাত ভালো লাগে না, তখন মসজিদ ভালো লাগে না, তখন ওয়াজ মাহফিল ভালো লাগে না, তাফসীর মাহফিল ভালো লাগে না, তখন সিনেমা পছন্দ হয়, গান পছন্দ হয়, মেলা পছন্দ হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, উল্টাপাল্টা কাম, এই সমস্ত পছন্দ হয়। আল্লাহর ইসলাম ভালো লাগে না, পছন্দ হয় না। আল্লাহ পাক বলেন পরকালকে যারা অস্বীকার করে তাদের মনের তাদের জন্য এই দুনিয়াটাকেই তাদের সামনে চিত্তাকর্ষক, তাদের ক্রিয়াকাণ্ডকে চিত্তাকর্ষক করে দেওয়া হয়, আর এর ভেতরেই তারা পড়ে থাকে। ফলে এই সব পরকালে অবিশ্বাসী লোকগুলি অহংকারী হয়। তারা কি হয়? আল্লাহ পাক বলেন ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। পরকালের প্রতি যারা ঈমান আনে না, পরকালকে যারা বিশ্বাস করে না, তাদের মন সত্য কথাকে অস্বীকার করে, আর এই লোকগুলি অহংকারী হয়ে যায়, ধরাকে সরাক জ্ঞান করে। কি হনুরে এই অবস্থার সৃষ্টি হয়ে যায়। সে মনে করে যে পৃথিবী আমার, উলট পালট করে দে মা, লুটে পুটি খাই। পরকালে বিশ্বাস নাই, যা খুশি সে তখন তা করতে থাকে এবং অহংকারী হয়ে যায়। পরকালীন জীবনের অস্বীকৃতি আজকে নতুন কিছু নয়। আজও এক শ্রেণীর লোক আছে যারা বলে পরকাল বলে কিছুই নাই, আল্লাহ সম্পর্কে বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছু নাই। পরকালকেও বিশ্বাস করে না এমন লোক আমাদের দেশে আছে কিনা? কোন যেরকম আছে কিনা? যথেষ্ট তৈরি হয়েছে এবং বর্তমান সময় বেশি তৈরি হয়েছে। অতীতের কোন সময় ইসলাম আর মুসলিম সেন্টিমেন্ট এত আহত হয় নাই
যত এই কয়েক বছরের মধ্যে হয়েছে, ঠিক কিনা? পরকালকে অস্বীকার করেছে, কোরআন শরীফকে আগাগোড়া সংশোধনের কথা বলেছে, আল্লাহকে মিথ্যাবাদী বলেছে। নাউজুবিল্লাহ পড়েন না কেন? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহকে মিথ্যাবাদী বলা হয়েছে, কোরআনের সংশোধনের দাবি উঠেছে। মাদ্রাসার ভেতরে ডাকাত দুষ্ট পয়দা হয় বলা হচ্ছে। এভাবে করে তারা আল্লাহকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করছে। পরকালকে সেই অতীতের যুগের কাফেররাই অস্বীকার করে নাই, বর্তমান যুগেরও এক শ্রেণীর লোকেরা, তারা আবার মুসলমান নামধারী, নাম মুসলমানি নাম লাগানো আছে, পরকালকে তারা অস্বীকার করছে। এদের ভিত্তি হচ্ছে এই, তারা বলে ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। তারা বলে এই দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন, এই দুনিয়ার জীবনই হলো একমাত্র জীবন, আমরা উঠবো না পরকালে, পরকাল বলে কিছুই নাই, পরকাল বলে কোনো জিনিস নাই, আমাদেরকে কিয়ামতে আল্লাহর দরবারে ওঠা লাগবে না। সুতরাং তারা ওমর খৈয়ামের মুরিদ হয়ে যায়। তারা বলতে থাকে এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তোমার রবনাশ হই। যত পারো মদ খাও, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ্য কি লাভ শুনে, মাঝখানে যে বেজায় ফাঁক। কোথায় কিয়ামত আর কোথায় পরকাল, কোথায় বিচার, কোথায় হাসর, কোথায় সিরাত, কোথায় মিজান, আর মাঝখানে টাটকা সুখগুলো ছাড়িয়ে দেবে একটা কথা। মাঝখানের এই টাটকা সুখ তো শিয়ালের মতো তারা ডেকেছে। আমি বুঝি না চিন্তাধারা কেমন দেউলিয়া হয়ে গেল। শিক্ষাবর্ষ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষাঙ্গন থেকে লেখাপড়া শেষ করে বেরোচ্ছে, যাওয়ার সময় তারা বিশ্ববিদ্যালয় থেকে কুকুরের ডাক দিল, শিয়ালের ডাক দিল, ছাগলের ডাক দিল। কি প্রমাণ করতে চাইলো? যে 16 বছর লেখাপড়া করে বিশ্ববিদ্যালয়ের অঙ্গন পেরিয়ে গোটা জাতির জন্য ছাগল হয়ে আমরা আবির্ভূত হচ্ছি, অথবা কুকুর গরুর ভূমিকায় আমরা আবির্ভূত হচ্ছি। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে মিছিল শেষ করলো, সন্ধ্যাবেলায় শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে বোধহয় লাইন করা ছিল। সন্ধ্যা 7:30টার সময় মঞ্চ তৈরি আছে, গান হচ্ছে, আনন্দ ফুর্তির শেষ নাই। সামনে সব মেয়েরা বসা, যারা দিনের বেলা ওই ধরনের কাপড় চোপড় পরে ছেলেদেরকে উস্কায়েছে, ছেলেগুলিও তাদেরকে উস্কায়েছে। মাঝখানে তারা বসা, চতুর্দিকে ছেলেরা দাঁড়ানো। হঠাৎ করে লাইট বন্ধ হয়ে গেল, বিদ্যুৎ চলে গেল। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান কি কায়দায় হচ্ছে, কত প্রকার হচ্ছে, কিভাবে হচ্ছে? নাউজুবিল্লাহি মিন যালিক। পুলিশেরা বলেছে বিদ্যুৎ যখন এলো, মেয়েগুলিকে অনেক মেয়ে পাওয়া গেছে, কাপড় নাই, পেটিকোট নাই, উলঙ্গ, তাদেরকে ধরে ধরে উঠানো হয়েছে হোস্টেলে। পরের দিন সকাল বেলায় মাঠ ভর্তি ভাঙা কাচের চুড়ি, ভ্যানিটি ব্যাগ, চশমা, কাপড় চোপড় ছিড়িয়ে ছড়িয়ে চতুর্দিকে পড়ে আছে। এই হলো শিক্ষা। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি কসম করে বলতে পারি, বিশ্ববিদ্যালয়ে যদি কোরআন শরীফের তাফসীর পড়ানো হতো, হাদিস শরীফ যদি পড়ানো হতো, কেউ কেউ বলবেন কোরআন হাদিস তো পড়ানো হয়, বিশ্ববিদ্যালয় কলেজে পড়ানো তো হয়। আমি তো জানি সিলেবাসে 10টা 5টা হাদিস আছে, 2-4 লাইন কোরআন শরীফ আছে, এর কোনো মানে নাই। মাদ্রাসায় যেমন পড়ানো হয় 30 পারা কোরআনের তাফসীর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেমন পড়ানো হয়, এইভাবে করে যদি বিশ্ববিদ্যালয়ে কোরআন হাদিস পড়ানো হতো, আল্লাহর কসম বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলি গোটা জাতিকে চোর, গুন্ডা, বদমাশ, ডাকাত উপহার দিত না, উপহার দিত শাহজালাল। গোটা জাতির জন্য বিশ্ববিদ্যালয় সমূহ উপহার দিতে পারত। উপহার দিত শাহ মখদুম, শাহজালাল, খান জাহান আলী, উপহার দিতে পারত খাজা মঈনুদ্দিন চিশতি,
উপহার দিতে পারত খালিদ বিন ওয়ালিদ, উপহার দিত সালাউদ্দিন আইয়ুবী। আল্লাহ পাক তাদের সকলের প্রতি রহম করুন, জোরে কোন আমিন। এরকম উপহার গোটা জাতিকে তারা দিতে পারত, কথা ঠিক কিনা গণ? সুতরাং পরকালকে অস্বীকার করাই হচ্ছে এর মূলভূত কারণ। সেকুলার শিক্ষা ব্যবস্থা হচ্ছে এর মূলভূত কারণ। এই জন্য কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে কয়বার মাথা ঘুরালা, এইটাই তোমার পুণ্যবান সৎ কাজ হওয়ার এটা নমুনা নয়। প্রকৃতপক্ষের সৎ কাজ হচ্ছে আল্লাহ বিশ্বাস করা এবং পরকালে বিশ্বাস ভিত্তিক জীবন গড়া। ওই কাফেরেরা বলতো, وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাফেররা বলতো দুনিয়ার জীবনটাই তো আসল জীবন, আমরা মরবো না, আমরা এখানেই থাকবো, এই জীবনটাই হলো আসল জীবন, এখানেই বাঁচবো, এখানেই মরবো, আমরা পরকাল বলে কোনো জিনিস নাই, আমাদের কোনো ওঠা লাগবে না, যা কিছু হয় যুগের আবর্তন ছাড়া কিছুই হয় না। শুধু তাই নয়, এই প্রশ্ন কাফিরদের মনের ভিতরে মারাত্মক আকার ধারণ করলো। তারা বলল, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ, আমরা মাটির সাথে মিশে যাব, আমরা মরে যাব, মাটির সঙ্গে মিশে যাব, তারপরে আমাদেরকে জীবিত করা হবে, এটা তো জ্ঞান বহির্ভূত কথা, এটা তো মাথায় ঢোকে না, কথাটা কেমন? তারা এভাবে অনেক প্রশ্ন করত। ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, আমরা মরে যাব, গলে যাব, পচে যাব, হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে যাবে, এরপরে আমাদেরকে নতুন করে সৃষ্টি করা হবে, এটা জ্ঞান বহির্ভূত কথা, এটা মাথার মধ্যে আসে না। কে আমাদেরকে চিন্তা করবে মরে যাওয়ার পর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে যুক্তি দিয়ে বুঝাচ্ছেন যে অবশ্যই তোমাদেরকে আবার জিন্দা করা হবে, তোমাদেরকে উঠতে হবে। তোমরা এই পৃথিবীর অবস্থা পর্যবেক্ষণ করো, তাকায় দেখো আকাশের দিকে, জমিনের দিকে লক্ষ্য করে দেখো। আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা কি আসমান এবং জমিনের ব্যবস্থাপনা সম্পর্কে চিন্তা ভাবনা করে না? ওই বিরাট আকাশটাকে যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, এই জমিনটাকে যিনি তৈরি করলেন, তিনি কি তোমাকে মৃত্যুর পরে তিনি কি জিন্দা করবেন না? তিনি কি জিন্দা করতে পারবেন না? কেমনে তোমরা অস্বীকার করতে পারো? দুনিয়ার ব্যবস্থাপনা এবং এই পৃথিবীর আকাশ এবং জমিনের ব্যবস্থাপনা সম্পর্কে তোমরা চিন্তা ভাবনা করে দেখো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার জিন্দা করবেন। ওয়াকাইয়িম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুররুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন, আসমান জমিনে বহু নিদর্শন পড়ে আছে যেগুলি তারা অতিক্রম করে যায়, অথচ সে সম্পর্কে তারা মোটেই চিন্তা ভাবনা করে না। চিন্তার বহু বিষয় আল্লাহ পাক এই পৃথিবীতে রেখেছেন, যারা চিন্তাশীল, যারা জ্ঞানবান, তারা এর দ্বারা বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব, নিশ্চয়ই আকাশ সৃষ্টি এবং জমিন সৃষ্টির ব্যাপারে আর রাত আর দিনের পরিবর্তনের ব্যাপারে যারা জ্ঞানবান তাদের জন্য নিদর্শন রয়েছে। যারা জ্ঞানবান তাদের জন্য চিন্তার বিষয়বস্তু রয়েছে। গবেষণা করো, চিন্তা করো, এই পৃথিবীতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন তার পক্ষে আবার তোমাদেরকে সৃষ্টি করা মোটেই অসম্ভব নয়। পরকালীন জীবনের সম্ভাবনা সম্পর্কে কোরআন অবিশ্বাসীদেরকে বলছে, দেখো আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ,
সে আল্লাহ তোমাদের নিকট দৃশ্যমান স্তম্ভ ছাড়াই ওই বিশাল আকাশটা তৈরি করেছেন। যারা পরকাল আছে বলে উঠতে হবে একথা যারা বিশ্বাস করে না, তাদের ব্যাপারে আল্লাহ পাক এই যুক্তি দিচ্ছেন, দেখো এই বিশাল যে আকাশটা, এই আকাশে কোনো খুঁটি আছে? কথা বলেন না কেন? এই আকাশে কোনো খুঁটি আছে? কোন রকমের খুঁটি ছাড়াই ওই বিশাল আকাশটা কে বানিয়েছেন? জোরে চিৎকার দিয়ে বলেন, কে বানাইছেন? এই যে শামিয়ানা, একটা বিশাল প্যান্ডেল, এই প্যান্ডেলে খুঁটি আছে না নাই? শুধু আছে না, একটা দুইটা না, জনমের মতো খুঁটি আছে। চতুর্দিকে তাকায় দেখে কত খুঁটি। এতটুকু একটা শামিয়ানায় শত শত খুঁটি লাগতেছে কাপড়টা ধারণ করবে বলে। কি ধারণ করবে? কাপড়। আর অত বড় বিশাল আকাশ, সে আকাশটার কোনো খুঁটি আছে? আল্লাহ পাক বলছেন কোন দৃশ্যমান খুঁটি ছাড়াই এত বড় বিশাল আকাশটা তোমার মাথার উপরে দাঁড়িয়ে আছে এবং আল্লাহ পাক আরশের উপরে দীপ্তমান হয়ে আছেন। এগুলি দেখেও কি তোমার মাথার মধ্যে কোনো চিন্তা আসে না যেটা কি করে সম্ভব হলো? অনেকে তো এমন আছে শিক্ষিত লোক, তারা আবার বলে কি, কয় যে না আকাশ বলে কিছু নাই, ওই অনেক দূরে তো সেই জন্য নীলে নীলে দেখা যায়, আসলে কিছু নাই। আকাশ, কোরআনে কারীমের মধ্যে আকাশ সম্পর্কে যে কথা বলা হয়েছে, বিশাল, যার কোনো কূল নাই, কিনারা নাই, মহাশূন্য। আমি সামনে বলবো আকাশ সম্পর্কে কথা আসতেছে। আল্লাহ পাক বলছেন দেখো ওই বিশাল আকাশটাকে আমি সৃষ্টি করে রেখেছি, কোনো খুঁটি লাগাই নেই। তোমার মতো একটা ছোট্ট মানুষ সৃষ্টি করেছি, মরে যাওয়ার পর মাটির সাথে মিশে যাবা, আবার তোমাকে যে আমি উঠাবো এ ব্যাপারে তোমার চিন্তার মধ্যে দুর্বলতা আসলো কেন যে সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উঠাতে পারবেন না? وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى। তিনি চন্দ্র সূর্যকে আজ্ঞাবর্তী করেছেন, প্রত্যেকেই তার নির্দিষ্ট সময় সীমা মতো চলাফেরা করতেছে। তুমি তো ছোট একটা মানুষ, অত বড় বিশাল সূর্যটা, বিরাট চন্দ্রটা সব গতিমান, আল্লাহর হুকুমে সব চলাফেরা করতেছে, কথা ঠিক কিনা? এই সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের সামনে তুলে ধরেছেন। তাকায় দেখো, নজর করে দেখো, এই সুন্দর করে জমিন ও আসমানকে সৃষ্টি করেছি, চাঁদ সূর্যকে সৃষ্টি করেছি। এবার লক্ষ্য করো, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমাদের সৃষ্টি করা বেশি কঠিন না ওই বিশাল আকাশটাকে তৈরি করা বেশি কঠিন? কোনটা বেশি কঠিন? অত বড় বিশাল আকাশটাকে যিনি সৃষ্টি করলেন, তিনি তোমার মতো মানুষকে সৃষ্টি করতে পারবেন না? আবার যিনি একবার বিনা মডেলে তোমাকে তৈরি করলেন, আল্লাহ কি সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমারে কঠিন তৈরি করা বেশি কঠিন, ওই বিশাল আকাশটাকে বেশি তৈরি করা বেশি কঠিন? অত বড় বিরাট জিনিসটাই তো আল্লাহ তৈরি করে ফেলেছেন, বিশাল আকাশ, মহাশূন্য। আর সেই মহাশূন্যের তুলনায়, মহাবিশ্বের তুলনায় পৃথিবী কত ছোট। আমাদের সবচাইতে কাছে। বিজ্ঞানীরা হয়রান হয়ে যাচ্ছে আকাশের চিন্তা করে, মহাকাশ চিন্তা করে ক্রমান্বয়ে হয়রান হয়ে যাচ্ছে। আমাদের সবচাইতে নিকটতম যে গ্যালাক্সিটা আছে, এই গ্যালাক্সিটার ব্যাস হচ্ছে, যেটা সবচাইতে ছোট, গরিব গ্যালাক্সি। এটা বিজ্ঞানীরা বলেছে গরিব গ্যালাক্সি, দিনহীন। এই গরিব গ্যালাক্সি যেটা আমাদের সবচাইতে নিকটে, পৃথিবীর সবচাইতে কাছে, এর ব্যাস হচ্ছে, এর পরিধি হচ্ছে 1,00,000 আলোকবর্ষ সমান। 1,00,000 আলোকবর্ষ। প্রতি সেকেন্ডে আলোর গতি কত? 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। প্রতি সেকেন্ডে যে আলোর গতি 1,86,000 মাইল, এর মিনিট, এর ঘন্টা, এর সপ্তাহ, এর মাস, এর বছর, এরকম 1,00,000 আলোকবর্ষ হচ্ছে সেই ছায়াপথের ব্যাস, এটার পরিধি। এটা হলো গরিব গ্যালাক্সি। আর এই গ্যালাক্সিতে বাস করে 10,000 কোটি তারকা। বিজ্ঞানীরা বলছেন
যে তারকাগুলি সূর্যের চাইতে লক্ষ কোটি গুণে অনেক বড়। সুবহানাল্লাহ। তাহলে মহাকাশ সম্পর্কে চিন্তা করে মানুষ আজ অবাক হয়ে যাচ্ছে, চিন্তায় হয়রান হয়ে যাচ্ছে। বার্টন রাসেল তিনি বলেছিলেন স্রষ্টার স্রষ্টাকে, স্রষ্টার স্রষ্টাকে। এর জবাব আরেকজন বিজ্ঞানী লিখেছেন যে স্রষ্টার স্রষ্টাকে এই চিন্তা তো সৃষ্টিতে করতে পারবে না। স্রষ্টার কোনো স্রষ্টা নাই। পৃথিবীতে যত স্রষ্টা আছে, মাইক যে তৈরি করেছে সেও একজন স্রষ্টা, ঠিক কিনা কোন কথা বোঝেন তো আমার? মাইক যে তৈরি করেছে সেও একটা স্রষ্টা, ওই প্যান্ডেল যে তৈরি করেছে সেও একটা স্রষ্টা, চেয়ার টেবিল যে সৃষ্টি করেছে সেও একটা স্রষ্টা। কিন্তু এরা কেউ পূর্ণাঙ্গ স্রষ্টা নয়, কারণ এই মাইকটা তৈরি করার যত উপাদান, সমস্ত উপাদান আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা। কথা ঠিক কিনা? তুমি শুধু অ্যাসেম্বল করেছো, তুমি শুধু এগুলোকে এক জায়গায় করেছো। তোমার বাপেরও ক্ষমতা নেই লোহা তৈরি করা। পারবা লোহা তৈরি করতে? আরে কথা কন না কেন মিয়া সাহেব? পারবেন লোহা তৈরি করতে? পারবেন একটা বাঁশ বানাইতে? বাঁশ হোক লোহা হোক যা সব বাদ দেন, মাথার একটা চুল বানাইতে পারবেন? পাট দিয়া রং দিয়া পরচুলা বানাইতে পারবেন, কিন্তু চুলের মতো করে একটা চুল বানাইতে পারবেন না। মানুষের শরীরে রক্তের মতো করে এক ফোঁটা রক্ত মানুষের শরীরের বাইরে বানান তো দেখি। তাহলে মানুষের যখন রক্তের প্রয়োজন হয় তখন মানুষের কাছ থেকে রক্ত ধার নেওয়া লাগতো না, ফ্যাক্টরিতে রক্ত তৈরি হয়ে থাকতো, কোনো অসুবিধা হতো না। এক ফোঁটা রক্ত বানানোর শক্তি গোটা পৃথিবী মানুষের নয়। সুতরাং তোমরা স্রষ্টা হলেও তোমরা হচ্ছ নাকের স্রষ্টা। ধার করো, অন্যের জিনিস ধার করিয়ে বানাও। মুকাম্মাল স্রষ্টা হচ্ছেন কে? আসল স্রষ্টা কে? এরকম বললে হবে না, গায়ের সমস্ত শক্তি দিয়ে বলেন আসল স্রষ্টা কে। ওই বিজ্ঞানী বলছেন যে বার্টন রাসেল বলছে স্রষ্টার স্রষ্টাকে। স্রষ্টার স্রষ্টা তুমি খুঁজে পাবে না, তোমার মাথায় ঢুকবে না। আগে সৃষ্টি চিন্তা করো। তিনি বলেছেন একটা লবণ, একটা লবণের কণা, লবণ বলেন তো, একটা লবণের কণা, এক কণা লবণের ভেতরে যে কেলাস থাকে মানুষকে বুঝাচ্ছেন, তিনি মানুষকে পরিষ্কার করে বুঝিয়েছেন। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে এসব প্রশ্নের চূড়ান্ত জবাব দিতে গিয়ে আল্লাহ পাক বলছেন কুল ইউহিহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। বলে দাও তোমাদের মৃত্যুর পরে সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করবেন, যিনি তোমাদেরকে প্রথমবারে তৈরি করেছিলেন। প্রথমে যিনি সমস্ত জিনিস সৃষ্টি করেছেন ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার জিন্দা করবেন। আর এসব জিনিসকে খেল তামাশার বিষয়বস্তু করে তৈরি করা হয় নাই। সমস্ত জিনিসের পেছনে বিরাট উদ্দেশ্য কাজ করেছে, একটা লক্ষ্য নিয়ে, সামনে নিয়ে, উদ্দেশ্য নিয়ে আল্লাহ তৈরি করেছে। আল্লাহ পাক বলছেন وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ। এই পৃথিবীতে আকাশ, ওই বিশাল আকাশ এবং জমিন এবং এর মধ্যস্থিত কোন জিনিসকে আমি খামোখা তৈরি করি নাই, খেল তামাশার বিষয়বস্তু হিসাবে তৈরি করি নাই। যারা নাকি জ্ঞানবান, যারা বুদ্ধিমান, তাদের সম্পর্কে আল্লাহ বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। যারা নাকি জ্ঞানবান, যারা চিন্তাশীল, যারা শুধু পাইকারি দরে খায় আর ঘুমায় না, যারা চিন্তা ভাবনা করে, তারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সব অবস্থায় আকাশ জমিন, রাত দিনের পরিবর্তন, মানব সৃষ্টি, এ সব কিছু চিন্তা গবেষণা করে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এ কোনো কিছুই তুমি নিরর্থক ভাবে সৃষ্টি করনি, সবগুলোই তুমি বিশেষ উদ্দেশ্য নিয়ে তৈরি করেছো। ফাকিনা আযাবান নার, সুতরাং আমাকে জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা করো, আমাকে তুমি রক্ষা করো। আমরা সবাই বলি আমিন।
চিন্তাশীল এবং গবেষক যারা, তারা এভাবে চিন্তা ভাবনার মাধ্যমে এ সব কিছু তারা বুঝতে পারে যে এই পৃথিবী খেল তামাশার বিষয় নয়। এই পৃথিবীকে আল্লাহ পাক এমনি এমনি তৈরি করেন নাই, দুনিয়ার মানুষগুলিকেও খামোখা সৃষ্টি করেননি, এর পেছনে বিরাট উদ্দেশ্য কাজ করেছে এবং আমাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হতে হবে। সুতরাং এই পৃথিবীতে দুনিয়ার চাইতে অগ্রাধিকার দিতে হবে আখিরাতকে। দুনিয়ার চাইতে অগ্রাধিকার দিতে হবে কোনটাকে বলে? আখিরাতের অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ানু লাউ কানু ইয়ামালুন। এই দুনিয়া হচ্ছে নিছক খেল তামাশা, এটা আর কিছুই নয়। জীবনের প্রকৃত আবাসস্থল হচ্ছে আখিরাত। এই দুনিয়া একটা মোহ, এই মোহের পেছনে মানুষেরা ঘুরছে, বিবি বাল বাচ্চা এর পেছনে ঘুরছে। অথচ এই বিবি বাল বাচ্চা কিয়ামতের দিন মুসিবত হয়ে দাঁড়াবে মানুষের জন্য। একটা মোহর মধ্যে মানুষ পড়ে আছে, খেল তামাশার ভিতরে পড়ে আছে। আল্লাহ পাক বলছেন, কুল মাতাউদ দুনিয়া কালিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। বলো, দুনিয়ার সমস্ত সম্পদ খুবই নগণ্য, আর যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, পরকালের কামনা করে, সেই খোদাভীরু লোকদের জন্য পরকাল হচ্ছে প্রকৃত আবাসস্থল। সেই জায়গাটাই হলো আসল জায়গা। ওই জায়গার জন্য কিছু তৈরি করতে হবে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। তোমরা কি পরকালের জীবনের বিনিময় এই দুনিয়ার জীবনটাই বেশি পরিতুষ্ট হয়েছো? অথচ দুনিয়ার জীবনের সুখ সম্পদ তো পরকালের তুলনায় খুবই নগণ্য। পরকালের সুখ অনেক বেশি, পরকালের দুঃখটা অনেক বেশি, সুখটাও অনেক বেশি। পরকালটা স্থায়ী। সুতরাং দুনিয়ার মোহে না পড়ে পরকালের জন্য জীবনটাকে পরকাল ভিত্তিক জীবন তৈরি করো। আল্লাহ পাক বলছেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। অতঃপর যে ব্যক্তি বিদ্রোহ করেছে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে, তার জায়গা হচ্ছে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালের জন্য পাথর জোগাড় করে নাই, দুনিয়াকে অগ্রাধিকার দিল, পরকালকে ভুলে গেল, তার জায়গা হলো জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত হওয়াকে ভয় করেছে এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে, লালসার হাত থেকে রক্ষা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত। তার জন্য কোন জায়গা? জান্নাত। আমাদেরকে পরকাল ভিত্তিক জীবন যাপন যদি করি, তাহলে কবরের জবাবগুলি খুব আসান হবে। আর যদি পরকাল ভিত্তিক জীবন যাপন না হয়, কবরটা মুসিবত হয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে খুব কাঁদতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হুজুর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত ও জাহান্নামের ওয়াজ করেন, তখনও তো এত বেশি আপনি কাঁদেন না, যত বেশি কাঁদেন কবরের কাছে এসে, কারণ কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার সাথীরা, আমি আমার হাবিবের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে আমি শুনেছি, এই কবরটাই হলো প্রথম স্টেশন, এই কবরটাই হলো প্রথম ইমিগ্রেশন কাউন্টার। এই জায়গায় কেউ যদি ধরা পড়ে যায়, কারো যদি চার্জশিট হয়ে যায়, সব জায়গায় ধরা পড়ে যাবে। হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাত পাবে না। আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায়,
মিজান, সিরাত, হাসর সব জায়গা থেকে আল্লাহ তারে ভালোভাবে পার করে দিবেন। এটা হলো আসল জায়গা, মারাত্মক জায়গা, খুব মারাত্মক জায়গা। আমি এটাকে ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষায়। ইমিগ্রেশন কাউন্টার যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা জানেন। লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, সৌদি আরব যাবেন, যে কোনো বিদেশে যাবেন, গেলেই পাসপোর্ট তারা দেখবে। পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে। আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না। আপনি কোন ভাষায় কথা বলেন তাও তাদের জানার দরকার নেই। প্রথমেই তারা আপনার ন্যাশনালিটি দেখবে, আপনার আইডেন্টিটি কি তারা জানতে চাইবে। তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয় আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢুকবার ব্যবস্থা করে দেবে। আর যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে মেহমানখানায় ঢুকানো হবে গ্রেফতার করে। আপনি আন্দাজ এখানে আসছেন কেন? এই জন্য কবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার। কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা আসবে। কবরের কাছে যারা এসেছিল দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি 40 কদম যেতে যতক্ষণ লাগে এর মধ্যেই দুজন ফেরেশতা এসে যাবে। এসে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তুমি কোন দল করতে? ওটা তাদের জানার দরকার নেই। চাকরি কিসে করতেন ওটা জানার দরকার নেই। ব্যবসা করতেন না চাকরি করতেন প্রয়োজন নেই। প্রথমেই জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি, প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে, তার আইডেন্টিটিটা কি, এবং সেটাকে সত্যায়িত করার জন্য, বোঝার জন্য 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। যদি এই ব্যক্তি বেঈমান হয়, মুনাফিক হয়, সে বলবে হায় হাতা লা আদরি, হায় হাতা লা আদরি, জানি না আমার রবকে, আমি জানি না। তোমার দিন কি, দিন কারে কয় বুঝি না। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি নিকে, বলবে আমি চিনি না। নাউযুবিল্লাহ। বাস, এরপরে তার যা হবার তাই শুরু হয়ে যাবে। আর যদি বান্দাটা মুমিন হয়, প্রশ্ন করা হবে মান রব্বুকা, জবাব দেবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া মা দীনুকা, দীনুনা ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এরপরে আল্লাহর নবীকে দেখানো হবে। কয়েক রকমের বর্ণনা আছে। কোন বর্ণনায় আছে হুজুরের আকারে দেখানো হবে, অথবা রাসূলকে সরাসরি দেখানো হবে। বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোকটি সম্পর্কে ধারণা কি। মুমিন ব্যক্তি বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার তো সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি এই রকমের জবাব দিতে পারি, আল্লাহ কবুল করো। সকলে জোরে গণ আমিন। জবাব হয়ে যাওয়ার পর গায়ব থেকে আওয়াজ আসবে, ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও আর কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও। ইলা মাদ্দা বাসারিহি, তার চোখের দৃষ্টি যতদূর যায় কবরটা ততটা প্রশস্ত করে দাও। এরপর বেহেশতের পোশাক পরাইয়া, বেহেশতের বিছানা বিছায়া ফেরেশতা বলবে নুম কানাউমুল উরুস, ঘুমিয়ে যাও। দুলামিয়া যেমন বাসর সজ্জায় নতুন বউ নিয়ে আরামে ঘুমায়, এরকম আরামে ঘুমায় যাও। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবে, আরামে ঘুমিয়ে থাকবে। এরপরে সিংগায় ফুৎকার হবে, সিংগার ফুৎকারের আওয়াজে তার ঘুম ভেঙে যাবে। বলবে ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, হায় আফসোস, আমার এত আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করলো, আমার ঘুমটারে নষ্ট করলো কে। আওয়াজ আসবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা হচ্ছে রহমানের সেই ওয়াদা, আর মুরসালিনরা নবীরা সত্য কথাই বলেছিলেন।
সেই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। আমার বন্ধুগণ, সেজন্য এই দুনিয়ার মোহে পড়ে থাকলে পরে দুনিয়ায় যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায় জবাব দিতে পারবে না কবরের ভিতরে গিয়া। আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে, দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে, আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে, কবরের জবাব সঠিকভাবে দিতে পারবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দান করবেন। জোরে বলেন আমিন। দুনিয়াটা হচ্ছে দুনিয়া যেখানে আমরা আসি। আমি আগেই বলেছি দুনিয়া হচ্ছে আদনা শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে। তুচ্ছ, নিকৃষ্ট, এটার দাম নাই, এটার মূল্য নাই। হযরত ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, হযরত ইবনে কাইয়িম তিনি বলছেন, সুন্দর করে বলছেন দুনিয়া সম্পর্কে, মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন। মা মাদা ফিদ দুনিয়া আহলামুন, জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজ একটা স্বপ্ন। ওয়া মা বাকিয়া মিনহা আমানি, আর জীবনের যে অংশ সামনে বাকি আছে সেটা এখন একটা আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন, আর এর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে। কত বড় কথা চিন্তা করেছেন? জীবনের যে অংশ ফেলে এসেছি তা আজকে স্বপ্ন, তা আজ কি বলেন? স্বপ্ন। আর সামনে যা আছে সেটা আকাঙ্ক্ষা, আর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে। এরপরে তিনি বলছেন, وَمَنْ يَسْعَ بِالدُّنْيَا يَكُنْ مِثْلَ قَابِضٍ عَلَى الْمَاءِ خَالَتْهُ فُرُوجُ الْأَصَابِعِ। দুনিয়াদারের অবস্থা হচ্ছে এই, কেউ যদি দুই হাতে পানি খামসায় ধরে, দুই হাতে কি ধরছে বলেন? দুই হাতে পানি খামসায় ধরেছে, খুব মজবুত করে ধরেছে, 2 মুঠ পানি। বলেন থাকবে কতটুকু? কতটুকু থাকবে? 1 ফোঁটাও থাকবে না, কারণ তার আঙ্গুলের ফাঁক তার সাথে খেয়ানত করবে, আঙ্গুলের ফাঁক দিয়া পানিগুলি সব বেরিয়ে চলে যাবে। সুতরাং দুনিয়া যারা চায় তারা ঠিক পানি খামসায় ধরলে পানি যেমন হাতের ভেতর থেকে খেয়ানত করে চলে যায়, যারা দুনিয়া চায় দুনিয়াও তাদেরকে এভাবে ফাঁকি দিয়ে চলে যায়। তবুও দুনিয়ার মায়া মানুষের এত বেশি। আল্লাহর নবী বলেন, লাউ কানা লি ইবনি আদামা ওয়াদিন মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন, এই পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ ভরে যদি সোনা দেওয়া যায়, লোকটা বলবে রব্বুল আলামিন আমি যদি আরেকটা মাঠ এরকম সোনা ভরা পেতাম। দ্বিতীয় আরেকটা মাঠ দেওয়া হলে আবার বলবে যদি তৃতীয় আরেকটা মাঠ সোনা ভরে যদি পেতাম। নবীজি বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব। যা করতে হবে আখিরাতে জবাবদিহিমূলক জীবন যাপন করতে হবে। আপনি ব্যবসা করবেন, ওজনে কম দিতে পারবেন না, আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না, চুরি করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, জেনা করতে পারবেন না, বদমাশি করতে পারবেন না, মদ খেতে পারবেন না, সন্ত্রাসী হতে পারবেন না, হাইজ্যাকার হতে পারবেন না, চাঁদাবাজ হতে পারবেন না, মুনাফাখোর হতে পারবেন না, আপনি চোরা কারবারি হতে পারবেন না, ঘুষখোর হতে পারবেন না, সুদখোর হতে পারবেন না। এই সব কাজ পরকালকে বিশ্বাস করলেই এ সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে। কথা ঠিক কিনা? এটাই হচ্ছে। সুতরাং এই পৃথিবী থাকবে না, এটা কি চিরকাল থাকবে না? এর একটা পরিসমাপ্তি ঘটবে। যেমন করে সারা বছর লেখাপড়া করার পর কলেজে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায়, হাই স্কুলে, সব জায়গায় সারা বছর লেখাপড়া করার পর যেমন পরীক্ষা দেওয়ার একটা দিন আসে, সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করার যেমন একটা সময় আসে, সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন একটা দিন আসে, সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার যেমন একটা সময় আসে, অনুরূপ ভাবে এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে, আল্লাহ নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর একটা সময় আসবে যখন আল্লাহ রব্বুল আলামিন সব শেষ করে দিবেন, লন্ডভন্ড হয়ে যাবে, কিছুই থাকবে না। কোরআনে কারীমে আল্লাহ সব বলেছেন, কোরআনে সব আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন,
এই পৃথিবীর সব কেমন ভাবে ধ্বংস হবে তার চিত্র আল্লাহ পাক কোরআনে কারিমে তুলে ধরেছেন। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল ফুশ, পাহাড়গুলো পেঁজা ধোনা তুলার মতো করে উড়িয়ে দেওয়া হবে, পাহাড় উড়ে যাবে। সুবহানাল্লাহ পড়ো। পাহাড় পাথরের তৈরি করা পাহাড়, এই পাহাড়গুলি তুলার মতো হয়ে উড়বে কিভাবে? আমি এই দৃশ্য নিজের চোখে কিছুটা হলেও দেখছি। আজ থেকে 10 দিন আগে আমি ইতালি সফর করে এসেছি। ইতালির রাজধানী রোম। রোম প্রাচীন সভ্যতার লালন ভূমি। কোরআনে কারিমে সূরায়ে রোম রয়েছে। এই রোম সেই রোম। এখানের বাদশার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠিয়েছিলেন। সেই রোম 12 থেকে 15,000-এর মতো বাংলাদেশি মুসলমান সেখানে আছে। জুমার দিন, যেদিন আমি গেলাম তার পরের দিনই জুমা ছিল। জুমার নামাজ পড়লাম ভ্যাটিকানের কাছেই বিশাল মসজিদ, ইউরোপের ভিতরে সবচাইতে বড় মসজিদ এটা। রোম ইসলামের দুশমনদের রাজধানী। সেইখানে যখন আজান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার অনুভূতির কথা আপনাদেরকে বোঝাতে পারবো না, কি অনুভূতির সৃষ্টি হয়েছে আমার ভেতরে। ভ্যাটিকানের পোপ এক পাশে, কিছু দূরেই ভ্যাটিকান। ওটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানদের কাবা, ভ্যাটিকান। তার পাশেই বিশাল মসজিদ, সেখানে নামাজ পড়লাম। চিন্তার ভেতরে আসলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নাম, তার তাওহীদ, তার রিসালাতকে কিভাবে বিশ্বময় ছড়িয়ে দিলেন। আবু জাহেল চাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্তব্ধ করে দেবে মক্কার জীবনেই। কত বদনাম, সাহের, কাহেন, কাযযাব, শায়ের, নাউযুবিল্লাহি মিন যালিক, কত গালাগালি করলো। আর আল্লাহ শুনালেন, হাবিব চিন্তার কোনো কারণ নাই, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার প্রশংসা বিশ্বময় ছড়িয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রোম প্রোগ্রাম শেষ করে আমাকে তারা নিয়ে গেল, যেটা আমি বলছি সফর কাহিনী শোনাবার সময় এটা না, যেহেতু এর সঙ্গে প্রাসঙ্গিক সেজন্য বলছি। পাহাড় কেমনে তুলার মতো হয়ে উড়বে তার নজির দেখেছি। রোম শহর থেকে 300 মাইল দূরে, 300 কিলোমিটার দূরে নেপোলিয়ান বোনাপার্ট তার বাড়ি, এবং ওটা তার নামই একটা প্রভিন্স। ভূমধ্য সাগরের পারে ভিসুভিয়াস, পৃথিবীর সবচাইতে বড় আগ্নেয়গিরি। সেটা দেখাতে নিয়ে যাওয়া হলো আমাকে, যে পাহাড়টা পৃথিবীর মাটি থেকে তার চূড়া হচ্ছে 3 মাইল উঁচু। এর 2 মাইল গাড়িতে করে ঘুরে ঘুরে যাওয়া যায়, এরপর আর গাড়িতে যাওয়া যায় না, বাকিটুকুন যেতে হবে হেঁটে হেঁটে। পাহাড়ের উপরে অক্সিজেন কম, বেশ কষ্ট হচ্ছিল উঠতে। জীবনে প্রথম পাহাড়ে চড়েছি, জাবালে নূর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেখানে ওহী হয়েছিল সর্বপ্রথম। পাহাড় চড়ার একটা অভিজ্ঞতা ওখান থেকে আমার কিছুটা হয়েছিল। খুব কষ্ট হলো বাকি 1 মাইল উঠতে। যখন ভিসুভিয়াসের একদম শীর্ষে চলে গেছি, সেখানে গিয়ে আমার সাথে 15-20 জন লোক ছিল। আমি নিজেই আল্লাহু আকবার বলে আমার গলা থেকে আওয়াজ বেরিয়ে গেল। আমি দেখতে পেলাম ভিসুভিয়াসের শীর্ষে বিশাল গর্ত। আমার মনে হয় গর্তটা এই মাঠের 1/4 হবে। এই মাঠের 1/4 হবে গর্তটা। সেই গর্তটার গভীরতা হচ্ছে 1.5 কিলোমিটার। এইখান থেকে পাথরগুলি উত্থিত হয়েছে, আগ্নেয়গিরি পাথর আগুনে গলে লাভা হয়ে এগুলি পাহাড় বেয়ে উপচে পড়েছে, চতুর্দিকে 12 মাইল ছড়িয়ে গিয়েছে। আমার মনে পড়লো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর।
আমি সেখানে সেজদায় পড়ে গিয়া কানলাম আর বললাম, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিও আমাদের জন্য। পাথর কিভাবে গললো, গলে পাথরগুলি গলে পুড়ে চতুর্দিকে পড়েছে আর ছিটকেছে, চতুর্দিকে ছিটকে পড়েছে। সেই পাথরগুলি ছিটকে ছিটকে যেগুলি পুড়ে পড়েছে সেগুলিকে দূরে সাদা রঙের বলে মনে হয়, কোনোটা সাদা কোনোটা কালো, মনে হয় যেন তুলার মতো হয়ে পড়ে আছে চতুর্দিকে। 1944 সনে তৃতীয়বারের মতো ভিসুবিয়ার্সি অগ্নিগিরি যে অগ্নি উৎপাত করে তাতে আশেপাশের 12 মাইল এলাকা এফেক্টেড হয়ে যায়। পাথরগুলি গলে এভাবে বিধ্বস্ত করে দিয়েছে। এখান থেকে এখানে জোহরের নামাজ, আসরের নামাজ আমরা পড়লাম, আল্লাহর কাছে খুব দোয়া করলাম। এখনো ধোঁয়া উঠতেছে, এখনো পাহাড়ের ফাটল দিয়ে ধোঁয়া উঠছে। একজন হাত দিয়ে আমাকে বলল যে খুব গরম লাগে ধোঁয়াগুলি। ওখানকার লোকেরা বলল যে ভেতরে এখনো আগুন আছে, তবে সুপ্ত, যে কোনো মুহূর্তে আবার তা জাগ্রত হতে পারে। আমরা সেখান থেকে নেমে এলাম। একটু কিছু দূর গিয়েই সেখানে হলো পম্পেই শহর। এই পম্পেই শহরটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মের 2000 বছর আগে এই শহর তৈরি হয়। ঈসা আলাইহিস সালামের জন্মের 179 বছর পর ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে গোটা পম্পেই শহরটা পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, মাটির তলায় খারাপ হয়ে যায়। আজ থেকে 200 বছর আগে মাটি খনন করতে গিয়ে এই শহর আবিষ্কৃত হয়। পুরা শহরটা খুঁড়ে তারা বের করেছে। 180 হেক্টর জমিনের উপর এই বিশাল শহর। ঘুরে ঘুরে দেখলাম, গাড়ি চলে না সেখানে, পায়ে হেঁটে দেখতে হলো। প্রশস্ত রাস্তা। আজ থেকে 4000 বছর আগের মানুষেরা রাস্তা বানাতে জানতো পাথর দিয়ে, এবং রাস্তার দুধারে তাদের ছিল ফুটপাত, পানির ব্যবস্থা, নগরায়নের সব রকমের সুযোগ সুবিধা। তারপরে সেখানে বিচারালয়, এরপরে দোকানপাট, বাজার ঘাট, সবকিছুর ব্যবস্থা রয়েছে। বিশাল বিশাল পাথরগুলি দিয়ে পিলার তৈরি করা। ভাবলাম এই পিলারগুলি, এই পাথরগুলি তারা কিভাবে ক্রেন ছাড়া এত উপরে উঠালো কি করে, আমার মাথায় আসলো না। পাথর কেটে কেটে সুন্দর সুন্দর অঙ্কন শিল্প তারা করেছে। এরপরে ঘুরতে ঘুরতে বাদশার রাজার বাড়িতে গিয়ে ঢুকলাম। সেখানে গিয়ে দেখলাম উলঙ্গ এত মূর্তি পাথরের তৈরি করা। পাথর কেটে কেটে দেওয়ালে যৌন মিলনের এমন কোন অশ্লীল ছবি নাই যা তারা সেখানে তৈরি করে নাই। উলঙ্গ মূর্তি আর উলঙ্গ যৌন মিলনের অসংখ্য ছবি দিয়ে এই এলাকা ভরা। তখন আমি বুঝলাম আল্লাহর গজব হওয়ার কারণটা কি, এই শহরটা মাটির নিচে খারাপ হয়ে যাওয়ার কারণটা কি। আল্লাহ পাক জেনা ব্যভিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করেন না। দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায়, জেনা ব্যভিচার বেশি হতে থাকে, আল্লাহ হরক করে দেন, গজব দেন। এই গজব এক এক সময় এক এক রকমের হয়ে আসে। কখনো মাটির নিচে দাবায় দেন, কখনো মহামারী, কোন দেশে কলেরা, কোন দেশে জলোচ্ছ্বাস, কোথাও ভূমিকম্প, আর সর্বশেষ এই জেনা ব্যভিচারের জন্য আল্লাহ পাকের চূড়ান্ত এই যৌনতার অশ্লীলতার জন্য চূড়ান্ত গজব বর্তমান বিশ্বের জন্য এইডস। আল্লাহ পাক এই গজব দিয়েছেন। বন্ধুগণ, আমি সেই জায়গা, আমি সেখানে যা দেখলাম যে আল্লাহ পাক পাহাড়গুলিকে কিভাবে উড়াবেন, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। বিশ্বাস তো করতামই। তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আয় আল্লাহ তুমি মরাকে জিন্দা করবা কেমনে? আল্লাহ পাক বলেন, আওয়ালাম তুমিন, তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বালা, অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যদি চোখে দেখতাম তাহলে আমার অন্তরাত্মা খুব ঠান্ডা হতো। আল্লাহ রাব্বুল আলামিন চোখে দেখায় দিলেন জিন্দা কেমনে মুর্দা হবে, মুর্দা কেমনে জিন্দা হবে, আল্লাহ দেখায় দিলেন। পাহাড় উড়ায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। একথা কলিজার মধ্যে এটার উপর ঈমান, বিশ্বাস, কিন্তু আল্লাহ চোখে দেখাইছেন, ঈমান আরো মজবুত হয়েছে, যা ছিল আরো মজবুত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়তে কলিজা কেঁপেছে। আমি পাহাড়ের উপরে কেঁদেছি, যার যার হয়ে কেঁদেছি। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, কুল সিরু ফিল আরদ, আমার জমিন ঘোরো, ভালো করে দেখো,
ফাকাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মহা সত্যকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি আমি কি করে দিয়েছি, এগুলি চোখে ভালো করে তাকায় দেখো। আমার বন্ধুগণ, সুতরাং এই পৃথিবীর অবসান হবে, এই পৃথিবী ধ্বংস হবে, এই পৃথিবী চূড়ান্ত ভাবে শেষ হয়ে যাবে। ও হ্যাঁ, আরেকটি কথা বলতে হয়, সেটা হচ্ছে যে এই রোম থেকে আরেকটু দূরে 900 মাইল দূরে হচ্ছে সিসিলি, 900 মাইল দূরে। সেখানে এই সিসিলি মুসলমানেরা শাসন করেছিল 350 বছর। সেই সিসিলিতে রয়েছে 360টা মসজিদ মুসলমানদের করা। সমস্ত মসজিদগুলি আজ তালা বন্ধ, একটা মসজিদও খোলা নাই। সেখানকার মুসলমানেরা ওয়াজ শুনতে এসেছিল রোমে। আমি তাদের জন্য পরামর্শ দিয়েছি যে গভর্নমেন্টের কাছে তোমরা দাবি জানাও যে অন্তত একটা মসজিদের দরজা আমাদের জন্য খুলে দাও। রোমের অবস্থানরত প্রবাসী বাংলাদেশি মুসলমানেরা আমাকে বলেছে, তাদের অনেকের বাড়ি চট্টগ্রামেও আছে, আমাকে বলেছে তাদের চোখে পানি আসছে বলার সময় যে চিরঙের তাফসির মাহফিল যখন আসে কলজেটা কাঁদতে থাকে যাওয়ার জন্য। তো যাওয়া তো সম্ভব না এত দূর থেকে, আমাদের সালাম বলে দিবেন যত লোক আসবে, আর আমাদের জন্য দোয়া করতে বলবেন যেন এই রোমের ভিতরে আমরা ইসলামের আদর্শের ভিত্তিতে আমরা যেন চলতে পারি। আপনারা দোয়া করুন তাদের জন্য। ভাইরা আমার, এই পৃথিবী একদিন পরিসমাপ্তি ঘটবে এবং আল্লাহর দরবারে আমাদেরকে উঠতে হবে এবং সেখানে আমাদের বিচার হবে। সেখানে আমাদের কি হবে? বিচার হবে। আল্লাহ পাক বিচারটাকে নির্ভুল করার জন্য, সঠিক করার জন্য প্রত্যেকের গলায় আমলনামা ঝুলায় রাখছেন। এখানে রেকর্ডের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলেন, প্রত্যেকের ভালো মন্দ কর্মফল, কর্মলিপি আমি তার গলায় ঝুলায় রেখেছি। কিয়ামতের দিন সে নিজের কাছে স্পষ্ট সব দেখতে পারবে, কোনো জিনিস বাদ পড়বে না। তার গলায় তার আমলনামা ঝুলানো আছে, সব রেকর্ড হতেছে। আমরা যা করছি সবগুলি রেকর্ড হয়ে যাচ্ছে। বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে মানুষের শরীরের ভিতরে ডিএনএ আছে, রক্তের ভিতরে ডিএনএ, এটা একটা কোড। মানুষের রক্তের ভিতরে ডিএনএ আছে। যেমন তার ব্রেনের ভিতরে কতগুলি কোষ আছে, এক একটা কোষ এক এক ধরনের কাজ করে, অনুরূপ ভাবে তার শরীরের ভিতরে, রক্তের ভিতরে ডিএনএ আছে। এই ডিএনএটা কি? এই ডিএনএটা হচ্ছে, এই ডিএনএ একটা কম্পিউটারের মতো কাজ করতেছে। লোকটা কি করবে, কোথায় যাবে, সে ভালো হবে মন্দ হবে, কি হবে, সব তার ডিএনএ এর মধ্যে রেকর্ডকৃত আছে। এটা বোঝার জন্য একটা সুন্দর দৃষ্টান্ত দেওয়া যায়। যেমন এই কাগজটাকে আপনারা মনে করুন একটা গাড়ির একটা গাড়ির ব্লুপ্রিন্ট। এখানে লেখা আছে গাড়ি কিভাবে তৈরি হবে। এই কাগজটা নিয়ে ঘরের মধ্যে রেখে দিলেন। এখন এই কাগজটা থেকেই অটোমেটিক গাড়ির উইন্ডো তৈরি হলো, শিল তৈরি হলো, গাড়ির বডি তৈরি হলো, চেসিস তৈরি হলো, টায়ার তৈরি হলো, ইঞ্জিন তৈরি হলো, ব্যাটারি তৈরি হলো, পেট্রোল নিল, আর কোন রকমের ড্রাইভার ছাড়াই গাড়ি চলতে আরম্ভ করলো। এই কথাটা যদি মনের মাথার মধ্যে আনতে পারেন যে এটা কিভাবে হইতে পারে, এতে লেখা অনুযায়ী যেভাবে হওয়া যদি সম্ভব হয়, অনুরূপ ভাবে মানুষের রক্তের ভিতরে ডিএনএ এর আবিষ্কার করেছে। এর ভিতরে মানুষের ভালো মন্দ, কোথায় যাবে, কি করবে, সবকিছু এর মধ্যে রয়েছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন, আমি গত বছরও বলছিলাম যে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। সুবহানাল্লাহ। কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। সুতরাং মানুষের গলার সাথে আল্লাহ পাক বলছেন যে একটা আমলনামা আমি ঝুলাই দিয়েছি তার গলার সাথে। সে যা করতেছে ওখানে সব লিপিবদ্ধ হচ্ছে, কম্পিউটারাইজড, কম্পিউটারের মতো এগুলি সব কোনো উপকারে আসবে না। কিয়ামতের দিন তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মাল, তোমার সম্পদ কোনো উপকারে আসবে না। কিয়ামতের ময়দানে সেদিন সব তোমার সাথে বিচ্ছেদ করবে, সব পালায় যাবে। সেখানে উৎকোষেরও কোনো কারবার নাই যে ঘুষ টুস দিয়া, ফেরেশতাদের কোন রকম বুঝবাজ দিয়া, আলাদা কোনো চোরাগলি পথ দিয়া একেবারে ফুট করে ভেসতে চলে যাবেন, এমন কোনো সুযোগ নাই। অনেকে বলে হুজুর এমন কিছু দোয়া শিখায় দেন
যাতে ওই সব জেহাদ বোমা এগুলি খুব ভয় পাই, ওসব রাস্তা টাস্তা না, খুব সহজে কিছু দোয়া দুরুদ করিয়া আস্তে করে জান্নাতে চলে যাওয়া যায়, এরকম একটা দোয়া, এরকম একটা পথ বলে দেন। আমি বলি ভাই, এরকমের কোন চোরাগলি আমার রাসূল আবিষ্কার করতে পারেন নাই। আল্লাহর পয়গম্বরের ওই ধরনের কোন পথ আবিষ্কার করতে পারেন নাই। সেখানে কিয়ামতের দিন কাউকে উৎকোচ গ্রহণ করার কেউ নাই, উৎকোচ দেওয়া যাবে না। আর উৎকোচ দিবি নেবা কি, আপনার কাছে কিছু নাইও, থাকলেও নেওয়ার কেউ নাই। এই দুনিয়ায় ফাঁকিবাজি করে বহুত কিছু করা যায়, কিন্তু কিয়ামতের মাঠে এগুলি কিছুই চলবে না। اليوم لا ينفع مال ولا بنون। কিয়ামতের দিন ধন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না। সেদিন শুধু আমল যদি ভালো হয় কাজে লাগবে, আমল খারাপ হবে সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বলেছেন, নবী আপনি বলেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আপনি বলুন আমি কোন নতুন রাসূল নই, আমার আগে অনেক নবী রাসূল পৃথিবীতে এসেছেন, তারা বিদায় হয়ে গেছেন। আমি জানি না কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না যে কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদের সাথে কি ব্যবহার করবেন। এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহর হাবিব তার মেয়েকে ডাকলেন, জামাইকে ডাকলেন, নাতিদেরকে ডাকলেন, আহলে বাইতদেরকে ডাকলেন, আর বললেন, ও আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমা গো শোনো, কেবলমাত্র আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ পাক আমাকে শোনায়ছেন কিয়ামতের দিন আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে, আর এও জানি না যে তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, এই হিসাবে তোমার নাজাতের ফয়সালা হবে না। ও আমার কলিজার টুকরা নাতি হাসান আর হোসেন, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হিসাবে ফয়সালা হবে না। ও আমার জামাই হযরতে আলী, কিয়ামতের দিন আমার জামাই হিসাবে নাজাতের ফয়সালা হবে না। আমল যদি ভালো হয় ফয়সালা ভালো হবে, জান্নাতে চলে যাবে। আমল যদি খারাপ হয় কার নাতি কার জামাই দেখা হবে না। সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের মাঠ। এই পরকালের বিশ্বাস যদি কলিজার মধ্যে ঢোকে মানুষ ভালো হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আপনারা কোন মানুষের চরিত্র ভালো কি পুলিশে বানাইতে পারবে? আপনাদের দৃষ্টিতে পারবে? কথার জবাব যে দিলেন না। পুলিশে কি মানুষের চরিত্র ভালো বানাইতে পারবে? পুলিশের চরিত্র ভালো বানাবে কেনা, সেটাই তো কথা। মানুষের চরিত্র যাতে ভালো থাকে, মানুষের জন্য খারাপ কাম না করে, সেজন্য পুলিশ যাতে খারাপ কাম না করে সেজন্য আরো একটা ডিপার্টমেন্ট আছে না, তারা যাতে খারাপ কাজ না করে সেজন্য আর একটা আছে। এন্টি করাপশনের আবার এন্টি করাপশন আছে, তার উপর আবার এন্টি করাপশন আছে। এন্টিটার অভাব নাই। সুতরাং পুলিশ দিয়া, বিডিআর দিয়া, আর্মি দিয়া মানুষের, দেশের, জাতির চরিত্র ভালো বানানো যায় না। রাসূলুল্লাহ এ দিয়ে বানান না, এটা ইসলামের নিয়ম নয়। পুলিশ দিয়া, আর্মি দিয়া দেশের মানুষের চরিত্র ভালো বানানো যায় না। চরিত্র ভালো বানানো যায় কেবলমাত্র পরকালের ভয় দিয়া। কিসের ভয় দিয়া? প্রকৃতপক্ষে সৎকারী মুমিন, ভালো কাজ করা, প্রকৃত মুমিন, সত্যিকারের ভালো মানুষ, সত্যিকারের ইমানদার হওয়ার জন্য 10টি কাজ লাগবে। কয়টি কাজ? 10টি কাজ লাগবে। সেই 10টি কাজের একটি কাজ গত বছর আপনাদের খেদমতে আরজ করা হয়েছে, 2টি বলা হয়েছে, বাকি আজকে বললাম আর একটা, হয়ে গেল 3টা। বাকি আছে কয়টা? 7টা। বাকি আছে আরো 7টা। পরকাল ভিত্তিক জীবনযাপন যদি করতে পারি তাহলে আমরা হব দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। কোন আলহামদুলিল্লাহ। আমার দেশ, আমার জাতি, আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সেক্রেটারিয়েট, ক্যান্টনমেন্ট, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন, দেশের সর্বত্র মানুষের ভেতরে যদি পরকালের জবাবদেহিমূলক জীবনযাত্রার অনুভূতি সৃষ্টি করে দেওয়া যায়, কিয়ামত আছে আর জবাব দিতে হবে আল্লাহর দরবারে। এই পরকালকে এভাবে বিশ্বাস করতে পারলে, ওইভাবে জীবন গড়তে পারলে
দেশ সুখী হবে, সমৃদ্ধশালী হবে, বিপদ দূরীভূত হবে, অন্ধকারের আমানিশা দূর হয়ে গিয়ে পৃথিবীতে আবার সুন্দর সূর্য উদিত হবে। ইসলামের নতুন বার্তা নিয়ে পৃথিবীতে শান্তি আসবে, সুখ আসবে, সমৃদ্ধি আসবে, স্বাধীনতা টিকবে, সার্বভৌমত্ব টিকবে, দেশ এক সুখী সমৃদ্ধশালী সুন্দর দেশে পরিণত হবে। বাংলাদেশ হবে পৃথিবীর একটা আদর্শ দেশে পরিণত হয়ে যাবে যদি এই কথাগুলি আমরা বিশ্বাস করি আর আমল করে চলতে পারি। আল্লাহ পাক যেন সে তৌফিক আমাদের দেন। সকলে বলি আমিন। সকলে কোন আমিন। মুনাজাত হবে, দাঁড়ানো ভাইরা বসে। মুনাজাত হবে, দাঁড়ানো ভাইরা সকলে বসে। ওই যে রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, পাশে যারা আছেন, সব বসুন, এক মুহূর্তে বসুন। মুনাজাত দোয়া। আমি গত বছর বলেছি, এবারও বলি, মুনাজাতের কথা বললে কিছু লোক আছে এই 2-4 জন 5 জন হাঁটে, এটা কিন্তু একটা আসলেই বেয়াদবি। এটা কি কন্ত দেখি? যেহেতু মুনাজাত করা হচ্ছে কার কাছে, দোয়া করা হচ্ছে কার কাছে, কখনোই সাহস করবেন না যে দোয়া করার কথা বললে আপনি হাঁটবেন। কেন? দুঃখটা কিসে? মোনাজাত করিয়া উজু লাগে, উজু করে আসবেন, নামাজ পড়বেন জামাতে। অবশ্যই আলোচনাগুলি খুবই গুরুত্বপূর্ণ। আগামীকাল, পরের দিন এর একটা যদি মিস করেন, গ্রেট মিস্টেক হবে। এটা বড় রকমের আপনি একটা লস করবেন। কাজী কোনোটা যেন আপনি না হারান। আল্লাহ পাক আমাদেরকে যেন বলার, শোনার, আমল করার তৌফিক দেন। কোন আমিন। অত্যাচারিত হয়েছেন, চাকরির সমস্যা হয়েছে, ঘরে খাবার নাই, অসুখ বিসুখ হয়েছে, নানান ধরনের সমস্যায় পড়েছেন। কোনো মাজার নয়, কোনো পীর নয়, মসজিদের ভিতরে চলে যান, উজু করে মসজিদে ঢুকে 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়েন। রাসূলুল্লাহর উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ বলো। আপনি কেন যাবেন একটা কবরের কাছে? আপনার সাহায্য কামনার জন্য কোনো পীর নয়, আপনার সাহায্যের জন্য কোনো কবর নয়, সাহায্য পাওয়ার জন্য কে? আল্লাহ চান আপনার ঈমানটা খালেস হোক। আল্লাহ তাআলা এটা বরদাস্ত করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আরেকজনের কাছে গিয়ে নথি স্বীকার করুক। আল্লাহ সহ্য করেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অত্যাচার। আল্লাহ সব থেকে অপছন্দ করেন কোন গুনাহ? বলেন, শিরক। আল্লাহ সহ্যই করেন না। কেন করেন না? একটা যুক্তিতে আসে। যারা বিবাহ করেছেন তাদের স্ত্রী যদি স্বামীর সাথে যে ধরনের হাসি খুশি প্রেমের আদান প্রদান করে, স্বামী ছাড়া যদি আরেকজন পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে, ফোনে কথা বলে, প্রেম করে, খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে, অথবা প্রেম নিবেদন করে, তাহলে স্বামীদের অবস্থা কেমন হবে বলেন? এইটার জবাব দিতেও যদি দেরি হয় তো খুবই কুলক্ষণ। হ্যাঁ, ভয়ানক হবে, ভয়ানক হয়ে যাবে। নিজের চরিত্র যতই যা হোক, বউর চরিত্র ভালো চাই। আচ্ছা বলেন তো, স্ত্রী আপনার সঙ্গে যেভাবে প্রেমের হাসি হাসে, প্রেম নিবেদন করে, ওই রকম আরেকটা পুরুষের কাছে সাথে করলে আপনার সহ্য হয় না কেন? আপনি স্ত্রীর উপরে আপনার অধিকারটা কতখানি, কি জন্যে? আপনার স্ত্রীর যে হাসি, যে মিষ্টি হাসি, যা আপনার প্রাণ কেড়ে নেয়, ওই হাসিতে আপনার কোনো অবদান আছে বলেন? তার যে টানা টানা চোখ, সুন্দর ভ্রু, মাথায় অনেক লম্বা চুল, শরীরটা সুন্দর, যৌবন, রূপ, এর ভেতরে আপনার কোনো অবদান আছে? হ্যাঁ আছে, একটু তো আছি। আপনি যে মুখ দিয়ে বউটা হাসে, সেই ঠোঁটে একটু লিপস্টিক লাগাইছেন। যে চোখের জন্য আপনি পাগল, সেই চোখে একটু কাজল লাগাইছেন। শরীরটাকে পেঁচাবার জন্য সুন্দর একটা শাড়ি কিনে দিছেন। একটা শাড়ি দিয়ে, একটু লিপস্টিক কিনে দিয়ে, চুলের একটা ক্লিপ কিনে দিয়ে, একটা ভালো শাড়ি কিনে দিয়া স্ত্রীর উপরে যদি এত অধিকার আছে যে কোনদিন মৃত্যু পর্যন্ত কোন প্রেমের হাসি
ভালোবাসার আদান প্রদান আপনি ছাড়া আর কারো সাথে করতে পারবে না। এইটা যদি আপনার অধিকার এভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই হাসি যিনি দিলেন, এই দাঁত, এই সুন্দর চোখ, এই রূপ, এই যৌবন আল্লাহ তাআলা দিলেন, তার সামনে কোনো পীর অথবা কবরের সামনে যদি হাত পাতে আল্লাহ বরদাস্ত করেন না। কথা কি বুঝে আসছে? কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বুঝলেই আমাদের কষ্ট সার্থক। আলহামদুলিল্লাহ বলুন। আমরা যেন আল্লাহরে চিনতে পারি, বুঝতে পারি। আমার বিশ্বাস করুন, কোরআন আমার সামনে, আল্লাহর কসম, কোন জীবিত পীর, কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না, রাখে না, রাখে না। কোন পীর ফু দিয়ে আমার ভাগ্যকে ভালো বানাই দিতে পারবে না, পারবে না, এবং আমার একটা চুলও বাঁকাও করতে পারবে না। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো, আমার মন্দ করার একমাত্র মালিক কে? আল্লাহ। এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন, কে? আবার বলেন, আবার বলেন, আবার বলুন। হাত নামান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার এই বক্তব্য দিয়ে আমি কোন পীরকে অমর্যাদা করছি না। পীর সাহেবদের কাছে পীর কোন শরীয়তের শব্দ নয়। কোরআন এবং হাদিসে কোথাও পীর বলে কোনো শব্দ নাই। এটি ফার্সি শব্দ। এই শব্দের অর্থ হলো বৃদ্ধ। তো পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা, তিনি যদি আলেম হন আরো ভালো কথা। কিন্তু বাপ পীর ছিল, উনিও সেই সুবাদে পীর। ইলেম নাই তো, না নিজের কাছেই তো টর্চ নাই। আপনাকে অন্ধকারে উনিও ম্যানহোলের মধ্যে পড়বে, আপনারে নিয়ে পড়বে। আলেম হইতে হবে। পীর যদি হয় আলেম হইতে হবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, তিনি ব্যবসায়ী হবেন না। ধর্মের নামে তিনি ব্যবসা করবেন না। তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাবেন। প্রয়োজনে জেলে যাবেন, প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়াবেন। তিনি নিজেকেই ইসলামের সব আমি করি, আর ইসলাম কারো কাছে নাই। যারা ইসলাম করলো 70-80 বছর ধরে, রাজনীতির পথ দেখালো, তারা ইসলামের দল না, ওনারটাই ইসলামের দল। এই ধরনের ফাজলামি বক্তব্য থেকে বিরত থাকতে হবে। এই ধরনের বেয়াদবিপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকতে হবে। আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায়, আর কারো দোকানে খাঁটি ঘি পাওয়া যায় না। ইসলাম নিয়ে এই ধরনের মনোপলি বিজনেস করতে দেওয়া হবে না। প্রিয় ভাই সব, আমরা পীর সাহেবদের চিনি। পীর ছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। যুদ্ধ করা লাগে নাই, আজান দিয়েছেন, মূর্তির মাথা ভাঙ্গা চুর চুর হয়ে পড়ে গিয়েছে। গৌর গোবিন্দ পলায়া কুল পায় নাই। লোকেরা যায় তার মাজারে গিয়ে গজাল মাছ জিয়ারত করে আসে, কিন্তু তরবারিটা দেখে আসে না। দোধারি তরবারি এখনো আছে। সুবহানাল্লাহ বলেন। পীর ছিলেন হযরতে বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, শাহজাহান আলী রহমতুল্লাহ আলাইহি। কত ওলিউল্লাহর মাজার দিয়ে আমার দেশ ভরা। আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। এরা একদিকে মানুষকে মুরিদ বানায়া মুরিদের টাকা দিয়ে নিজেদের পকেট ভরেন নাই। ওনারা এরকম করতেন না, এইরকম করতেন। আর রাসূলুল্লাহ বলেছেন, এই রকমের হাতের মর্যাদা নাই, এই হাতের মর্যাদা। আমি পীর দেখছিলাম, বাইতুল শরীফের পীর হযরত শাহ আব্দুল জব্বার সাহেব, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি। এই বাংলাদেশে শত শত মসজিদ, মাদ্রাসার এতিমখানা তৈরি করে গেছেন। সুবহানাল্লাহ। বৃষ্টির মৌসুমে চট্টগ্রামের বাড়ি তার, 14 বছর মাদ্রাসায় ওয়াজিদিয়া চট্টগ্রামে 14 বছর বুখারী শরীফ পড়িয়েছেন। কি মানের আলেম! খালি পীর না, মুরিদরা যত টাকা দিত, এই টাকা দিয়ে বড় বড় মাদ্রাসা মসজিদ করেছেন। আর বৃষ্টির সময় সাথী সঙ্গী নিয়ে বস্তি এলাকায় যেতেন, পলিথিন দিয়া ছাওয়া, বাচ্চা আর তার স্বামী নিয়ে কাতরায় এক কোনায় বসে আছে, খাবার নাই, চাউল নাই, অসুস্থ। তাদের চাউল দিয়ে আসতেন, তাদের রান্না করার শাকসবজি দিয়ে আসতেন, ওষুধ দিয়ে আসতেন, হাড়ি পাতিল দিয়ে আসতেন। বন্যা হলে, তুফান হলে টাকা উজাড় করে যা মুরিদরা দিত সবগুলি উজাড় করে মানুষের খেদমত করতেন। সুবহানাল্লাহ। কাজী যারা জামায় অনেকগুলো পকেট সমানে নিতে থাকে আর ভরতে থাকে, এইভাবে করে। এই ব্যবসায়ীদেরকে পরিত্যাগ করতে হবে। পীর হচ্ছে ওই সমস্ত লোক
যারা নাকি ধর্মের নামে ব্যবসা করে না, বরং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলে। প্রিয় ভাই সব, আমাদের জেহেন সাফ করতে হবে, পরিষ্কার করে বুঝতে হবে আমার ভালো আমার মন্দ কে করতে পারেন? সম্রাট শাহজাহান নাম শুনেছেন? কোথার বাদশা বলে? দিল্লির সম্রাট। সম্রাট শাহজাহান পৃথিবী তুলে আছে ভাবে, আর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। নামাজ শেষ করে মোনাজাত শেষ করে বাদশা বেরিয়েছেন। কোন বাদশা? শাহজাহান। বাইরে আসার পর ফকির বলল আসসালামু আলাইকুম, বলে ফকির রওনা করছে। বাদশা বলে দাঁড়াও, তুমি যে রওনা করলা তোমার তো ভিক্ষুক মনে হয়, আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায়, আর তুমি তো ভিক্ষুক, চাইলে না কেন কিছু? ভিক্ষুক বলে জাহাপানা, আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে, কিন্তু আপনার করুণ অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে। আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি, আমি তো কান্দি না, হাতও পাতি নাই। যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট, আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায়, আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে। আমার জ্ঞানের চোখ খুলে গেছে, দুনিয়ার বাদশার কাছে আর চাইবো না। বাদশা কান্দে যে বাদশার কাছে, তার কাছেই চাইবো। প্রিয় ভাই সব, এই জন্যে জিহেন সাফ করে ফেলুন। দুনিয়ার কোন মানুষের জন্য, মানুষের কাছে নয়, কোন কবরে নয়, কোন কারো কাছে নয়, আল্লাহ তাআলার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা তোমার একমাত্র ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। কাজী সাহায্য আল্লাহর কাছে। কার কাছে চাইবো বলে? আল্লাহ আমাদের ঈমান পোক্ত করে দিন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন। অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয়, এত রোজা রাখি ভালো ভালো কাম করি আমার ছেলের অসুখ মোটে সারি না। এই জাতীয় কথা বলবেন না। মুমিনের পায়ে যদি কাঁটাও ফোটে সওয়াব থেকে খালি নাই, ধৈর্য ধরতে হবে। কাঁটা ফুটছে, বলেন ইন্না লিল্লাহ। আজাবান লিল মুমিন, মুমিনের জন্য বড়ই আশ্চর্য ব্যাপার, বিপদ হইলেও শুকর আদায় করে, আর সুখে থাকলেও শুকর আদায় করে। সুবহানাল্লাহ বিহামদি। বিপদ আসলে সে বলে ইন্না লিল্লাহি, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ। দুই অবস্থায় তার জন্য নিয়ামত আল্লাহর তরফ থেকে সে পায়, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, তো আল্লাহর উপর ঈমান আনার জন্য কয়টা শর্ত বলছি না? এই যে প্যাচ লেগে গেছে, কয় যে তিনটা। আল্লাহর উপর ঈমান আনার জন্য শর্ত কয়টা? চারটা। চারটার বলছি কয়টা? দুইটা। আরেকটা হচ্ছে আল্লাহর কুদরত এ বিশ্বাস করা। আল্লাহর কুদরত মানে শক্তি। আল্লাহর কিছু বিশ্বাস করবেন বলেন জোরে? শক্তি। আকাশ এবং জমিনের শক্তিশালী কে? কিন্তু আমার দেশের জনগণ, কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতার, সকল শক্তির উৎস। কি পাগল! তুমি ক্ষমতার উৎস? নাকের মধ্যে ময়লা, দাঁতে ছাতা, পেটের মধ্যে দুর্গন্ধ ভরা, ক্ষমতার উৎস। আশ্চর্য কথা। এই যে ক্ষমতার উৎস, হাজার হাজার লোক এখানে বসা, দুইটা ভাউয়া ব্যাংক যদি দুই কোণা দিয়ে ঢোকে, ভাউয়া ব্যাংক চেনেন? বিগ সাইজের ব্যাংক, দুইটা যদি দুই দিক দিয়ে ঢোকে লাফাইতে লাফাইতে, সামনে যারা আছে এমনি লাফাবে। অন্তত টঙ্গী তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাড়াইয়া তারপরে ফিরে তাকায় বলবে ভাই আমরা দৌড়াই কেন? ব্যাংকের সামনে অসহায়, বল্লা ভীমরুলের সামনে অসহায়, সাপের সামনে, বিচ্ছুর সামনে অসহায়, তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ। কপাল পোড়া। ক্ষমতার উৎস জনগণ নয়, এটা কোরআনের সাথে কন্ট্রাডিকশন হয় এ কথায়। আল্লাহ বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার উৎস কে? চিল্লায় বলো ক্ষমতা কি দেখছেন? মাত্র 1.5 মিনিট। কয় মিনিট? মাত্র 1.5 মিনিট। আল্লাহ বলেছেন কোন, সাথে সাথে তামিলনাড়ু,
মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালদ্বীপ, শ্রীলঙ্কা 2 লক্ষ লোক শেষ, 1 লক্ষের খোঁজ নাই। সমুদ্রের পানি 33 ফিট উঁচু হয়ে এসছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে, ওর কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভারত মহাসাগরের পানি 3 হাত না 4 হাত, কত কিলোমিটার আল্লাহই জানে। এই কয়েক কিলোমিটার নিচে যে মাটি, সেই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি। এখান থেকে ভূমির কম্পন হয়েছে, সেই ভূমিকম্পে সমস্ত মহাসাগরের মধ্যে, ভারত মহাসাগরের মধ্যে জলকম্পন শুরু হয়েছে। পানির কম্পন, মাটির কম্পন একসাথে। 33 ফিট উঁচা, মানে 4 তলা বিল্ডিং এর মতো উঁচু হয়ে আসছে পানি। 4 তলা পরিমাণ উঁচু হয়ে পানি চলে আসছে। বাড়ি গাড়ি সব কিছু খড় কুটার ন্যায় সব উড়িয়ে দিয়েছে। এগুলোরে কপাল পোড়া নাস্তিক যেগুলি, তারা বলে প্রাকৃতিক দুর্যোগ। ওর বাপের মাথা। আচ্ছা, প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতি কি? কোন জন্তুর নাম? প্রকৃতি কোন জন্তু জানোয়ারের নাম? প্রকৃতি নিজে চলে না কেউ তাকে চালায়? কে চালায়? কপাল পোড়ারা তা বোঝে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তো, আল্লাহ দিয়ে আসি কোথায়? তবে সব খারাপ না, ভালো আছে আলহামদুলিল্লাহ। কিছু আছে কপাল পোড়া। বিশেষ করে শান্তিনিকেতনে যারা পড়াশোনা করে আসে, সাহিত্য চর্চা করে, এই সাহিত্য চর্চা করতে করতে এক পর্যায়ে কপাল পুড়ে যায়, আল্লাহরে চিনতে পারে না। সব চেনে, আল্লাহরে চেনে। কারণ মানুষ জায়গা দেওয়ার মতো জায়গা খুঁজে পাবো না। মামুনুল হক আসবেন, আমির হামজা আসবেন, সাইদির ছেলে আসবেন, আর স্থানীয় নেতৃবৃন্দ, আমাদের শহর আমির, জেলা পশ্চিমের আমির, অ্যাডভোকেট গাজী এনামুল হক, অ্যাডভোকেট রুকনুজ্জামান, সবাই আছে। চিন্তা করে দেখেন তো, এই যে অবস্থাটা আল্লাহ করে দিয়েছেন। যেই মাহফিলে গোলাম রব্বানী ছিল প্রধান বক্তা মুহতারাম, সেই মাহফিলে এখন প্রধান বক্তা আল্লামা মামুনুল হক। এটা করে দিয়েছেন কে? আল্লাহর সিদ্ধান্ত মেনে নিলে কখনো বিপদে পড়বেন না। সাময়িক হুদাইবিয়ার সন্ধি হয়েছিল, নবীর সাহাবীরা বাবা এর মধ্যে আগাবে কনে, সব টাইট হয়ে গেছে, আপনি কলিতে হবে না, এনে আগে বসবে কনে। আর আগানো জায়গা আছে? আগতি গেলে এখন ঠ্যাং হাত পা খুলিতে আসতে হবে। খালি শুধু কানের মধ্যে কোনো কথা কবেন না, যতটুকু সময় কথা বলবো। ভাইরা আমার, তো এখন এই আল্লাহর সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি। আজকে এই অঞ্চল দেখছে যে তাওহীদি জনতার যে জনস্রোত, বৃষ্টি দিয়েও বন্ধ করা যায় না। এই জনস্রোত যদি এভাবে চলতে থাকে, তবে 2025 সাল হবে ইসলামী আন্দোলনের বছর এবং কোরআন কায়েমের বছর ইনশাআল্লাহ। সুতরাং আমাদের এখন থেকে প্রস্তুত হতে হবে, আমাদের এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে। আনুগত্যের বাইরে যাওয়া যাবে না, আমরা শৃঙ্খলার বাইরে যেতে পারবো না, আমরা আমাদের ইচ্ছা মতো কিছু করতে পারবো না। একসময় আমি বলেছিলাম যে আমি যদি আমার মতো চলি, আমি যদি আমার মতো বলি, তবে কেমন করে দিই পরিচয় বলো সংগঠনের রাজ, এরকম একটা। আমি যদি আমার মতো করি কোনো কাজ, তবে কেমন করে দিই পরিচয় বলো সংগঠনের রাজ। তো আমি আমার মতো চলতে পারবো না, এটাই আমার সংগঠন শিখায়, এটাই ইসলাম শিখিয়েছে। আপনি চাইলেই যে কোনো মেয়ে বগল দাবাই করে নিয়ে হাঁটতে পারবেন না, হাঁটা যাবে? আপনি চাইলেই যারে তারে লাইলাতুল ফেব্রুয়ারিতে আই লাভ ইউ বলে কার্ড পাঠাইতে পারেন না। এই বর্ডার, এই অনুমতি আপনাকে দেয়া হয় নাই। এই বর্ডার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে চাইলেই তুমি বিয়ে করো, তারপরে বউরে নিয়ে তুমি আখি সিটি ছাদের পরে খাও, অসুবিধে নেই। ঠিক আছে তো? মনে থাকবে ইনশাআল্লাহ? তো ভাইরা আমার, পরিবেশ বেশি হইচই করা যাবে না। মসজিদ ব্লক করে দেন, দিয়ে বলে দেন যে এবার উপরে যান, আর বাকিরা একটু বাইরে থাকুক, অসুবিধা নেই। আগামীকালকে আবার আসবেন ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে নতুন করে খুদবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকে না চেহারার বড়াই কইর না বোন চেহারা চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসের এত বড়াই তোমার
মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে বুবু যন্ত্রণা, নিজের বঙ্গভবন দেখা হইবে তোমার যন্ত্রণা। ওগো আমার ভাইরা, এই চেহারা সৌন্দর্য চিরদিন থাকবে না, ক্ষমতার বড়াই লড়াই চিরদিন থাকবে না। যারা বাংলাদেশে ইসলামী আন্দোলনকে বাংলাদেশে বন্ধ করতে চেয়েছিল, বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছিল, আজকে কালের পরিক্রমায় সময় শিখিয়ে দিয়েছে যারা এই ইসলামী আন্দোলন বন্ধ করতে চেয়েছে আজকে তাদের আন্দোলনটাই নিষিদ্ধ হয়ে গেছে। আগে আমরা যদি মসজিদে 5 জন বসতাম কোরআন হাদিসের খবর নেওয়ার জন্যে, কে জামাতে নামাজ পড়েছে নাকি পড়ে নাই, কে সাংগঠনিক কাজ করেছে নাকি করে নাই, কে দাওয়াত দিয়েছে নাকি দেয় নাই, কে সংযোগ বন্ধুত্ব সম্পর্ক যোগাযোগ করেছে নাকি করে নাই, সম্পর্ক বৃদ্ধির জন্যে খোঁজ খবর নেওয়ার জন্যে যদি একটু বসা হতো, আলোচনা করা হতো, ওখান থেকে ধরে নিয়ে যেত আর বলতো নাশকতার পরিকল্পনা করেছিল। ঠিক না বেঠে? আর এখন যদি ওই আল্লাহর বান্দারা কোনো জায়গায় এক জায়গায় হয়, তাইলে এখন ওদেরকে ধরা হবে আর বলা হবে নাশকতার পরিকল্পনা। এইটাই হলো আল্লাহর ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন কি যে তোমরা পরিকল্পনা করো, ষড়যন্ত্র করো, চক্রান্ত করো, যাই করো, তার থেকে পরিকল্পনাকারী উত্তম পরিকল্পনাকারী কি? যারা আমাদেরকে থামিয়ে দিতে চায়, আমাদের কণ্ঠরোধ করে দিতে চায়, যারা আমাদেরকে বন্ধ করে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্ধ করে দেন না? ফেরাউনকে দিয়েছিল না দেয় নাই? নমরুদকে দিয়েছে না দেয় নাই? আবু জাহেলকে দিয়েছে নাকি দেয় নাই? আবরাহাকেও দিয়েছে নাকি দেয় নাই? এই জন্য আমি বলেছি, সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন